আসসালামু আলাইকুম, সবাই শুনতে পাচ্ছেন? আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? ওকে, শুনতে কি পাচ্ছেন? শুনতে পেলে একটু আওয়াজ দিবেন বা বলবেন যে হ্যাঁ শুনতে পাচ্ছি। সাইদুল ভাই শুনতে পাচ্ছেন? ওকে, আচ্ছা। আজকে আমাদের ক্লাস হচ্ছে 21 নাম্বার, হ্যাঁ। আর এই 21 নাম্বার ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আলোচনা করব আর আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এতদিন আমরা যা করছি সবকিছু করছি, কাজ করছি, অনেক কিছু করছি। আজকে যেটা হবে সেটা হচ্ছে এই কাজগুলা করার পর আমাদেরকে তো প্রিন্ট করতে হবে, তাই না? সো এই প্রিন্টটা কিভাবে করব আর প্রিন্ট রিকোয়ারমেন্টটা আমরা বুঝবো। এটার একটা পূর্ণাঙ্গ গাইডলাইন আপনি ধরে নিতে পারেন এই ক্লাসটা। এর আগে চলেন আমরা দেখি যে প্রিভিয়াস কাজ কে কি করছে। ওকে, আচ্ছা। হ্যাঁ, এ লেভেল সুন্দর হয়েছে। সাপ্লিমেন্টস, এটা কি ফ্রেশ ফ্রুট ড্রিঙ্ক ম্যাঙ্গো। আচ্ছা, আমি এখানে কারো কোনো ভুল ত্রুটি বা কিছু আহ, দেখতেছি না এখনো। এই ক্লাসে দেখবো না, কারণ এটার আরো আপনাদেরকে কিছু ক্লাস দিব, তখন এগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। এমনিতে ঠিক আছে, আমি সংক্ষেপে একটু বলে যাই। এই যে প্রাইসটা ঠিক নাই, 50 ml ও ঠিক নাই, জায়গা এখানে ভুল হয়েছে। হ্যাঁ, এই 50 ml আর প্রাইস দেয়াটা। আচ্ছা, আর এইখানে অ্যালাইনমেন্ট ঠিক নেই, অ্যালাইনমেন্ট ঠিক রাখতে হবে, নইলে ডিজাইনটা দেখতে আহ, উম, কেমন যেন লাগতেছে। আচ্ছা, ওকে, কেউ কি ক্লাসে জয়েন হচ্ছে? ওকে ওকে, আচ্ছা। এরপরে এটা কার? এটা সাইদুল ইসলাম। আচ্ছা, এটা কি? এটা তো বক্স ডিজাইন, আমরা কি স্ক্রিন তো দেখতে পাচ্ছি না। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে না, না ওয়েট, আমি স্ক্রিন শেয়ারটা দিচ্ছি। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি। ওকে, ঠিক আছে তাহলে। তো এটা হাইড করে দিয়ে আমরা ক্লাসে যাই। কি ছিল? আমার অ্যাসাইনমেন্ট গুলো হচ্ছে সব পিডিএফ ফাইল করা। পিডিএফ হ্যাঁ, ফাইল দিলে এই যে দেখতে অসুবিধা হবে, দেখা গেল সমস্যা হইতে পারে। আচ্ছা, সমস্যা নাই। ওপেন হয়েছে, নইলে ওই হোয়াটসঅ্যাপ থেকে বের হয়ে আবার এটার মধ্যে ঢুকে ঢুকে দেখতে হবে। এটা ঝামেলা না, হোয়াটসঅ্যাপে ইমেজ আকারে থাকলে একবারে দেখে যাওয়া যায় সব। হ্যাঁ, এটা অনেক সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। লেভেল হিসাবে নিট অ্যান্ড ক্লিন সবকিছু আছে, ঠিক আছে। কিন্তু ইমেলটা এইটা কি ইউজ করছেন? ওটা কি বলে, টেমপ্লেট, ক্যানভা? না, এটা হচ্ছে একটা ফেক ইমেল দেয়া আর কি। ও আচ্ছা আচ্ছা। না, ওই ফেক ইমেল। ক্যানভার এসে দেখবেন যে এইটা দেয়া থাকে টেমপ্লেটস। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে, ঠিক আছে। সাওয়ার, সুগার, ওয়াটার, অরেঞ্জ জুস। আচ্ছা, এটা হচ্ছে ইনগ্রেডিয়েন্টস দিছে, মেড উইথ লাভ, সুন্দর হয়েছে। অরেঞ্জ আছে, সিম্পল ক্লিন, ঠিক আছে। আহ, দেখবেন যে বড় বড় ব্র্যান্ড গুলা ওরা কিন্তু অত বেশি চমলক্ষ বানায় না। চমলক্ষ বলতে বুঝাইতেছি যে ওই গ্রাডিয়েন্ট ইউজ করা, তারপরে আমরা যে আগের ক্লাসগুলোতে শিখছিলাম যে একটা ছবির মধ্যে আর একটা ছবি দেয়া, দিয়ে তারপর ব্লেন্ড করে তারপরে ডিজাইন বানানো, ওগুলা কিন্তু মানে সাধারণ তো করে না। আচ্ছা, কেউ কি ক্লাসে জয়েন করছে না? ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, তো কোথায় ছিলাম আমরা? আমরা ছিলাম এখানে। হ্যাঁ, তো এইটা তো দেখা যাবে লোকাল ব্র্যান্ড গুলো একটু ওই ধরনের ডিজাইন করে, কিন্তু ম্যাক্সিমাম আমি যত ফরেন ক্লায়েন্টদের সাথে কাজ করছি বিদেশে, তারা ম্যাক্সিমামই সব এই ধরনের ডিজাইন করছে। হ্যাঁ, আপনারা যে ধরনের ডিজাইনটা দেখতে পাচ্ছেন
তাদের আমি যত ডিজাইনই করছি, আমি খুব চমৎকার ফ্যান্টাস্টিক লুক টুক মাইরা ডিজাইন দিছি, ডিজাইন রিজেক্ট করে দিছে, বলছে যে এই হবে না, আরো সিম্পলিস্টিক লাগবে। তো এইরকম হচ্ছে অবস্থা। তো এটা একটু মাথায় Simple is the রাখবেন। best. হ্যাঁ, আর সিম্পল ডিজাইন করা কঠিন। সত্যি কথা বলতে সিম্পল ডিজাইন কঠিন, করা right. কঠিন। আচ্ছা, এরপরে কি আছে, আর কি দিছে? সবাইকে আমি 4টা করে করতে বলছিলাম, কেউ কি করছে 4টা করে? নীরব ভাইকে দেখলাম শুধু একটা দিছে। আচ্ছা, এইটা, হ্যাঁ এটা ঠিক আছে। এটা কি বটলের জন্য না? বোতলের জন্য, right. Strawberry, organic jam. অর্গানিক জ্যাম, হ্যাঁ এটাও ঠিক আছে, সুন্দর আছে। বোতল বোতল মানে ওই যে গ্লাসের যে ক্যান গুলো থাকে, হ্যাঁ, গ্লাসের পট, হুম, ওর জন্য। ঠিক আছে। এখানে কিছু অ্যালাইনমেন্ট মিসিং আছে, যেমন এনার্জি ওয়াইটা নিচে চলে আসছে, হ্যাঁ এগুলো খেয়াল রাখতে হবে কিন্তু। কার্বোহাইড্রেটের ইএস এগুলো অ্যালাইনমেন্ট মিস আছে, এগুলো দেখতে হবে, ঠিক জায়গা মতো থাকতে হবে, নইলে কিন্তু ভালো লাগবে না। আচ্ছা, আর কি আছে দেখি। আচ্ছা, এমআরপি এখানেও অনেক অ্যালাইনমেন্ট মিস গেছে, হ্যাঁ। আর এইটা হবে হচ্ছে হলো গিয়ে, ওটারে কি বলে, একেবারে একটা প্যারায় হইতে হবে, হ্যাঁ? এরকম আলাদা আলাদা ভেঙে ভেঙে মাঝখানে হইলে ওরিয়েন্টেশনটা তাহলে দেখতে ভালো লাগে না। এই নিচের মানে বুঝলাম না, ওই যে এমআরপি থেকে আর নিচের একেবারে অ্যাড্রেস পর্যন্ত, হ্যাঁ, এটা একটা লেভেলে হবে। আসলে কি এখানে এমআরপিটা আমাদের দেওয়ার দরকারই নেই, কারণ দেখা গেছে ম্যাক্সিমাম টাইমই কোম্পানি এমআরপি তাদের হোল্ডে রাখতে চায়, হ্যাঁ। তাদের হোল্ডে রাখতে চায়, right. হ্যাঁ, এটা আপনি যখন ক্লায়েন্টদের সাথে কাজ করবেন বা ই করবেন, তখন এই জিনিসটা আপনি আরো ক্লিয়ার হয়ে যাবে। আপনারা আগেই বলে দেবে যে ভাই কোথাও এমআরপি, ম্যানুফ্যাকচারিং ডেট এগুলো আমার দরকার নেই, এগুলো আমি নিজে দিব। দরকার নাই। হ্যাঁ, হ্যাঁ। এগুলো আমি নিজে দিব, আর কোথায় দিব সেটা আমি ডিসাইড করে নেব, আপনি ডিজাইন করেন। আচ্ছা, আরেকটা এখানে সমস্যা আছে, এই অর্গানিক জ্যাম এই লেখাটা বোঝা যাচ্ছে না, নেট ওয়েট বোঝা যাচ্ছে না, কারণ হচ্ছে ওই লেখাটা, এইটার নিচে আরেকটা কি করতে হবে, স্ট্রোক দিয়ে ওই লেখাটাকে উপরে আনতে হবে, বা ওই লেখাটাকে আরো ভিজিবল করতে হবে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এটা গেল। এরপরে আর কি আছে? আচ্ছা, এটাও সুন্দর হয়েছে। এই যেমন দেখছেন, এটা দেখেন, এই যে ডিরেকশনে এই যে পাশে সব কিন্তু অ্যালাইনমেন্ট অনুযায়ী আছে, অ্যালাইনমেন্ট করেছে, হ্যাঁ। এই জন্য যখন আপনি ডিজাইনটা দেখতেছেন তখনই ভালো লাগতেছে, আচ্ছা ঠিক আছে, সুন্দর আছে। আচ্ছা, আরেকটা জিনিস হয়েছে, সেখানে দেখেন এই যে গ্যাপটা, এখানে একটা গ্যাপ আছে, গ্যাপটা যদি গ্যাপটা রাখতেই চান তাহলে এই হানির এখানে গ্যাপটা শেষ হয়ে যাবে, এই যে হানির সোজাসুজি। আর হচ্ছে, আর যদি গ্যাপটা দিতে মানে এই বর্ডারটা থাকতেই হয়, তাহলে বর্ডারটা পুরো এটার সাথে গিয়ে শেষ হবে। আচ্ছা, আচ্ছা। ওকে, এছাড়া এটা মোটামুটি ঠিক আছে, ভালোই আছে। পিওর হানি, ম্যানুফ্যাকচার্ড বাই হানি নেস্ট নিউট্রালস। নিউট্রালস, হ্যাঁ। আচ্ছা, এই জিনিসটা, এই যে ম্যানুফ্যাকচার্ড বাই লেখাটা, এটা অ্যালাইনমেন্ট ঠিক নেই, হ্যাঁ, দেখেই বোঝা যাচ্ছে, এটা মাঝখানে আনতে হবে। আচ্ছা, মাঝখানে মানে আরেকটা নিচে নামবে? না, মাঝখানে মানে আরেকটু বামে সরবে, ও অ্যালাইনমেন্টটা ঠিক নেই। দেখেন এই যে পিওর হানির অ্যালাইনমেন্ট আসবে। হ্যাঁ হ্যাঁ, পিওর হানির অ্যালাইনমেন্ট অন্যইলে মনে হচ্ছে যে এটা খাপছাড়া। আর যদি এটা দিতে হয় তাহলে ডিস্ট্রিবিউট বাই না, এই যে লেখা আছে এখানে ডিস্ট্রিবিউট বাই। এখন একটা জিনিস মনে রাখতে হবে, এই যে আপনি যেটা করছেন না, এই ডিরেকশন, ইনগ্রেডিয়েন্ট, এইটা কিন্তু আলাদা একটা ডিজাইনও হইতে পারে। হ্যাঁ হ্যাঁ, এটাই লেভেলের ডিজাইনের মধ্যে না, এটা আলাদা আরেকটা লেভেল ডিজাইন। আচ্ছা আচ্ছা, এই লেভেল ডিজাইনটা করে এইখানে ছাপ্পা দিয়ে লাগাই দিবে ওরা। আচ্ছা, বুঝছি, মানে ডিজাইন দুটো অ্যাটাচ করে ফেলছে। হ্যাঁ, এই ডিজাইনটা লেভেল ডিজাইনিং এর মধ্যে আরেকটা অংশ, যেটা অক্সিলারি লেভেল ডিজাইনিং, বা যদি বলেন সাপোর্টিভ লেভেল ডিজাইনিং। যখন আমরা এই লেভেল করি তখন ক্লায়েন্টস দিয়ে দেয় যে এটা আমাদের ইম্পোর্টেড প্রোডাক্ট, তো আমরা এটা ইম্পোর্ট করব, কিন্তু আমাদের ডিস্ট্রিবিউটর আছে, সো তারা তাদের লেভেল করে নিবে, ওটা আমাদের দেখার না। এই জন্য তারা একটা আলাদা স্পেস বা জায়গা রেখে দিতে বলে, যে এখানে ডিস্ট্রিবিউশনের জন্য বা ডিস্ট্রিবিউটরের জন্য ধরেন 2 ইঞ্চি বা 4 ইঞ্চি জায়গা রেখে দিবেন, ওইখানে ডিস্ট্রিবিউটর তার ডিস্ট্রিবিউটরের লেভেল লাগাবে। হ্যাঁ হ্যাঁ, সো এই গেল একটা।
এরপরে আর কি করছেন দেখি, আর একটা 4টা করতে বলছিলাম, চারটা। চারটাই করছি। অলিভ অলিভ অয়েল। আচ্ছা, এটা কি হয়েছে? এটা 3টা পার্ট কেন হয়েছে? এটা 3টা পার্ট হচ্ছে, ওই যে একটা কাচের বোতলে হ্যাঁ, একটা ফ্রন্ট পেজ, একটা সাইড পেজ আর একটা সাইড পেজ। কিন্তু যদি কাচের বোতল হয় আর যদি এরকম এই ভাঙা ভাঙা হয়, হ্যাঁ, তাহলে ওইখানে মনে রাখতে মানে যদি কাচের বোতল হয় আর কাচের বোতলের শেপ যদি চারকোনা হয়, হ্যাঁ, তখন এই ভাঙা ভাঙা ডিজাইন গুলা করা যায়। কিন্তু কাচের বোতল যদি গোল হয় তখন কিন্তু এইরকম না, গোল হলে তো এটা পসিবল না। পসিবল। এটা চার কোনা যে বোতলটা আছে, ওইটা চার কোনা বোতলে চারটা, হ্যাঁ, চারটা ফেজের জন্য 3টা ফেজের জন্য 3টা, আর একটা ফেজ থাকবে ক্লিন। আচ্ছা, আর একটা থাকবে ক্লিন। ঠিক আছে, ক্লিন থাকলে সেটা আলাদা বিষয়। আচ্ছা, তাহলে এক্সট্রা ভার্জিন ঠিক আছে, সবই ঠিক আছে। হ্যাঁ, এখানে মোটামুটি সবই ঠিক আছে, কিন্তু একটা জিনিস ঠিক নাই, সেটা হচ্ছে এই যে লেখাগুলা, হ্যাঁ, এগুলা পড়তে গিয়া দাঁত ভাঙবে। এটা হইলো গিয়া বাংলাদেশি কি বলে প্যাকেজিং ডিজাইনিং এর মতো হয়ে গেছে, যে সব কিছু আপনি খুঁজে পাবেন কিন্তু ইনগ্রেডিয়েন্ট কোথায় কি ইউজ করছে এটা কেউ খুঁজে পাবো না, এত ছোট করে লেখা। এটা হয়ে গেছে এরকম। তো এটা আরো বড় করতে হবে। এছাড়া মোটামুটি সবই ঠিক আছে। না, সুন্দর হয়েছে। ইনগ্রেডিয়েন্টটা হচ্ছে খুব স্মল হয়ে গেছে। হ্যাঁ, আর এই ডিজাইন গুলা বোঝা যাচ্ছে যে আপনি এগুলো এফোর্ট দিছেন। থ্যাংক ইউ এফোর্ট দেওয়ার জন্য। ওকে, তো আজকে আমরা একটু লেকচার মারবো হচ্ছে যে বিষয়টা, এই যে আমরা যত ডিজাইন করলাম এগুলো তো আমাদের প্রিন্ট করতে হবে আলটিমেটলি, তাই না? লেবেল বলেন, হ্যাঁ, যত যা ডিজাইন করলাম এর মধ্যে ম্যাক্সিমামই আমরা প্রিন্ট করব। সেই প্রিন্ট রিকোয়ারমেন্টটা বুঝতে হবে আপনাকে। সো এটা আমি আপনাদেরকে বুঝাবো, যে এই জিনিসটা সবাই গ্রাফিক ডিজাইন কোর্স করায় শেষ করে দেয়, কিন্তু এই জিনিস কেউ বুঝায় না যে আসলে ভাই প্রিন্টটা আমি কেমনে করব। তো আমি আপনাদেরকে আজকে চেষ্টা করব যেন আমি সব এক্সাম্পল বা উদাহরণ দেখায় দিতে পারি। আচ্ছা, চলেন। আগে আমরা প্রথম দিককার ক্লাসে এই যে প্রিন্ট ডিজাইনটার মধ্যে কিন্তু 2টা ভাগ বলছিলাম, একটা হচ্ছে প্রিন্ট ডিজাইন আর একটা হচ্ছে কি ডিজিটাল ডিজাইন। মনে আছে সবার এই বিষয়টা? অল্প অল্প মনে আছে, প্রিন্ট ডিজাইন আর ডিজিটাল ডিজাইন। হ্যাঁ, এখন প্রিন্টের জন্য আমরা কি বলছিলাম? সিএমওয়াই তে সব সময়। সিএমওআই কে, হ্যাঁ, হ্যাঁ, আর ডিজিটালের জন্য আরজিবি। আরজিবি, আরজিবি। হ্যাঁ। তো এই 2টা মুডে আমরা কাজ করব। রেজুলেশন কি কি হবে? রেজুলেশন সবসময় প্রিন্ট ডিজাইনিং এর জন্য বেশি। বেশি কত বেশি? 300 ডিপিআই বা তারও বেশি। আর ডিজিটালের জন্য সবসময় 720, সরি 72। তো 72, হ্যাঁ 720, না না 72 মানে 72। 72, হ্যাঁ 72, রাইট। 72 ডিপিআই, এটা হচ্ছে ডিজিটালের জন্য। আর প্রিন্টের জন্য কত? 300 বা তারও বেশি। আচ্ছা, ফাইল ফরম্যাট কি কি হবে? প্রিন্টিং এর জন্য ফাইল ফরম্যাট হবে পিডিএফ, টিফ, ইপিএস, এআই। কি কি বললাম? পিডিএফ, ইপিএস, এআই। টিফ আছে মাঝখানে, হ্যাঁ। এখন এগুলো আমরা বুঝতে হবে আমাদের যে আসলে কোনটা কি। আচ্ছা, পিডিএফ যদি করি, এই যে আমাকে যে আপনি পিডিএফ ফাইলগুলো দিছেন একটু আগে, এগুলো হ্যাঁ, এই ফরম্যাটেও প্রিন্ট হবে। তারপরে আমরা যখন সেভ দিব, সেভ করার সময় ড্রপ ডাউনে অনেক মেনু আসবে। চলেন এটা আমরা একটু দেখি, আমি আমার ইলাস্ট্রেটরটা ওপেন করে নিই। আচ্ছা, ইলাস্ট্রেটর ওপেন হোক। এর মধ্যে আমরা একটু দেখি আসলে টিফ কি। হ্যাঁ, চলেন এইখানে আমরা বিংয়ে একটু লিখি, বিং এর মধ্যে গুগল ঢুকাই দিলাম। আচ্ছা, এবার আমরা একটু লিখি টিফ।
এখন এই লেখাগুলো একটু খেয়াল করেন। TIFF টিফ ফাইল। আমি জাস্ট টিফ ফাইল লিখে একটু আগে দেখি কি আসে, কি বোঝায়। এই যে দেখেন, ও একটা এক্সাম্পল দিয়ে দিছে। হ্যাঁ, টিফ ফাইল কি রকম হইতে পারে, এই যে পাশেই দেখেন, এগুলো সব টিফ ফাইল, TIF লেখা আছে, এরকম হবে। আচ্ছা, a TIFF file, also known as tag image file format, is a popular raster graphic file format used for কি স্টোরিং হাই কোয়ালিটি ইমেজেস। হ্যাঁ, স্টোরিং বলতে ওই যে আমরা যেই সফটওয়্যারে কাজ করব সেই সফটওয়্যারটা আমরা কি করতে পারবো, হাই কোয়ালিটি ইমেজ ধরে রাখতে পারবো। হ্যাঁ, it's a common choice for photographers, graphic designers, and the publishing industry due to its ability to retain detailed image data and its flexibility. তাহলে বোঝা গেল টিফ ফাইলটা কি। এইটা হচ্ছে টিফ ফাইল, এটা দিয়ে আমরা প্রিন্ট ওয়ার্কের ক্ষেত্রে কাজে লাগাইতে পারি। এই যে দেখেন এখানে লেখা আছে, দেখেন প্রিন্ট ওয়ার্ক। টিপস are often used for print production because they can maintain high quality throughout the printing process. ওকে, এইটা গেল টিফ। এরপরে আমাদের কি আছে, ইপিএস। হ্যাঁ, আচ্ছা, আমাদের ইলাস্ট্রেটর ওপেন হয়েছে। আমি একটা যে কোনো, আচ্ছা আমি আমার এই ডিজাইনটা একটু ওপেন করি। সবাই তো দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন নাকি? দেখতে পাচ্ছি। ওকে, তো আমি এটা একটু ওপেন হোক। এই যে ওপেন হলো। এখন আমি যদি এটাকে সেভ করি, সেভ অ্যাজ এ যাই, সেভ অ্যাজ এ গেলে আমরা অনেকগুলো অপশন পাবো। কোথায় পাবো, সেটা হচ্ছে এই যে নিচে ড্রপ ডাউন মেনুতে দেখেন সেভ অ্যাজ টাইপ। কি কি অপশন আছে, AI, PDF, EPS। পাইলাম, চলো PDF পাইলাম, EPS পাইলাম। আবার আমরা এই সেম অপশনটাই পাবো ফটোশপে। ফটোশপে গেলে আবার এখানে ওই টিফ ফাইলের অপশনটাও আমরা পেয়ে যাব। বুঝতে পারলাম তাহলে বিষয়টা। এইখানে SVG ফরম্যাট আছে, এটাও আপনি দিতে পারেন। AI ফরম্যাটে, ওরা যেহেতু প্রিন্টিং এর কাজ করবেন, AI ফরম্যাট তো আপনার কাছে থাকবেই, তাই না? হ্যাঁ, তো গেল এইটা, EPS গেল, AI গেল, PDF গেল। তাহলে আমরা বুঝলাম বিষয়টা। EPS এরও ওই রকম। ইপিএসটা তো বুঝলাম না। ইপিএসটা মূলত কেন আমি প্রিন্ট দেব ইপিএসে? ওই সেম টিপটা বুঝলাম। আবার দেখাচ্ছি। এই যে আচ্ছা, ও এটা AI প্রভাব দিতেছে না, আমরা একটু দেখি। যেহেতু দেয়নি আমি লিখেই আনলাম। আচ্ছা, এখন দেখেন ইপিএস এর আইকন গুলো কেমন হবে, ও দেখায় দিচ্ছে, শো করতেছে। So an EPS file which stands for encapsulated postscript। এটা কি, encapsulated postscript is a file format primarily used for sorting vector graphics। ওইখানে storing vector graphics, ওইখানে কি ছিল, storing raster graphics, যেটা ছিল কিসে, টিফ ফাইলে। এটাই হচ্ছে হলো গিয়ে কি, স্টোরিং ভেক্টর গ্রাফিক্স। হ্যাঁ, এখন কথা হচ্ছে বিষয়টা এমন না যে ভেক্টর গ্রাফিক্সেই আমরা ইপিএস করতে পারি। ইপিএস কিন্তু আমরা ইমেজেও করতে পারি, ইমেজটাকেও আমরা ইপিএস ফাইল বানাইতে পারি, মানে সেভ করতে পারি ইপিএস এ। আচ্ছা, ভেক্টর গ্রাফিক্স আনলাইক raster image like JPEGs are based on
mathematical equation that define lines and shapes, allowing them to be scaled to any size without losing quality. মানে কি, যে ইপিএসটা হচ্ছে যেটা ওই যে আমরা ভেক্টরের যে কথাটা বলি বা এআই তে যেভাবে আমরা কাজ করি, প্রথম দিকের ক্লাসে আমি এগুলো আপনাদেরকে পড়াইছিলাম যে ভেক্টর গ্রাফিক্স কি, আমরা যতই বড় করি না কেন বা ছোট করি না কেন, ওর কি কমবে না, কোয়ালিটি, রেজুলেশন কমবে না, কোয়ালিটি কমবে না। হ্যাঁ, স্ট্রোক, তারপরে শেপস, এগুলো যেরকমটা সেরকমই থাকবে, এইটাই। So this makes EPS file idea for logos, illustration and other graphics that need to be reproduced at various sizes for print and digital media. So বোঝা গেল বিষয়টা EPS এর। এখন এই যে প্রিন্টের যে অপশনগুলো মানে টিপ অপশন, এস অপশন, ইপিএস অপশন, এটা কি ফার্ডের যে রিকোয়ারমেন্ট থাকবে তার উপরে ডিপেন্ড করে আমি প্রিন্ট করব নাকি? তার উপরে ডিপেন্ড করে আপনাকে ফাইলটা দিতে হবে। এখন অনেক জায়গায় আছে, অনেক মেশিনে আছে, মেশিনের বিষয়ে আমরা আসবো, মেশিনের বিষয়ে আমরা পরে আসতেছি। এক এক মেশিনের হাউস বা যারা আর কি প্রিন্ট করে তারা এক এক সময় আপনার কাছে এক এক ফাইল চাইবে। অনেকেই বলবে ভাই পিডিএফ এ হবে না, আপনি একটু এআই ফাইলটা পাঠায় দেন। হ্যাঁ, কারণ তার সেটিং অনুযায়ী সে আপনার এআই ফাইলটা নিয়ে, মানে মেইন ফাইলটা নিয়ে তার মেশিনের সেটিং অনুযায়ী সে প্লেস করবে। এমন হইতেই পারে তার মেশিনে ইপিএস দিলে কম্পিউটার হ্যাং করে, তখন সে বলবে যে ভাই এক কাজ করেন, ইপিএস দিয়েন না, আপনি পিডিএফ ফাইলটা পাঠান। এই হচ্ছে বিষয়। আচ্ছা, আউটপুট মিডিয়া। আচ্ছা, এটা গেল। আচ্ছা, আমরা তো যেহেতু প্রিন্টের বিষয়টা আসছে, এখানে কিন্তু ডিজিটাল ডিজাইনের বিষয়টাও আসছে। তো আমরা ফাইল ফরম্যাটটা প্রিন্টের জন্য কি রাখবো, পিডিএফ, টিএফ, ইপিএস, এআই। হ্যাঁ, আর ডিজিটাল ডিজাইনের জন্য কি, জেপিজি, পিএনজি, এমপি4। এমপি4 কোনটা হবে বলেন তো? আমরা যে বেসিক অ্যানিমেশন দেখছিলাম, হ্যাঁ, এমপি4টা হচ্ছে ভিডিও। সো আমরা যখন ভিডিওর জন্য এমপি4, আর হচ্ছে জেপিজি আর পিএনজি, এটা হচ্ছে ডিজিটালের জন্য এনাফ। আচ্ছা, এবার আউটপুট মিডিয়াটা কি হইতে পারে আমাদের, তাই না? এই প্রিন্টের আউটপুট মিডিয়া তো লাগবে, মানে যেটায় প্রিন্ট হবে। তিনটা জিনিস আউটপুট আমাদের, কাগজ, বোর্ড আর হচ্ছে ফ্যাব্রিক্স। এই তিনটা জিনিসেই যা হওয়ার প্রিন্ট এগুলাই হবে। এখন বলতে পারেন ভাই সিরামিক্সেও তো প্রিন্ট হইতে পারে, কারণ গ্লাস, মগ এগুলো তো প্রিন্ট হয়। হ্যাঁ, কিন্তু জিনিসটা যেটা আমাদের মেইন ফোকাস প্রিন্ট, সেটা আপনার ম্যাক্সিমাম প্রিন্টই আমরা কিসের কাজে করব? কাগজে করব, বোর্ডে করব, নইলে ফেব্রিক্সে করব। কাঁচ, গ্লাস এগুলো তো আছে, এগুলো আমাদের অতটা ইম্পর্টেন্ট না, যার জন্য আমরা আউটপুট মিডিয়া হিসাবে ওগুলাকে ধরি না। বলছে কি যে আউটপুট মিডিয়া। হ্যাঁ, এখন গ্লাস প্রিন্টটা কিন্তু আপনার মনে রাখতে হবে, বা সিরামিক্স, এগুলো কিন্তু আউটপুট মিডিয়া না। বলেন তো কেন? মাথায় কি কারো আসতেছে আউটপুট মিডিয়া না কেন? ওগুলো আউটপুট মিডিয়া না, কারণ হচ্ছে কোনো একটা কাগজে, কোনো একটা বোর্ডে বা কোনো একটা ফেব্রিক্সে আগে ডিজাইনটা প্রিন্ট করবে, তারপরে ওই প্রিন্টটা ট্রান্সফার করবে আপনার সিরামিক্স বা অন্য কোনো কিছুতে। বোঝা গেল? ট্রান্সফারেবল। হ্যাঁ, সো ওগুলো আমাদের প্রিন্টিং আউটপুট না, বা আউটপুট মিডিয়া না, যে মিডিয়াটাই আমি প্রিন্ট করব। আমার ডিজাইনটা সরাসরি ওখানে প্রিন্ট করতেছে না, রাইট। আচ্ছা, গেল। এবার আমরা আসি ডিজিটালের আউটপুট মিডিয়াটা কি, সেটা হচ্ছে স্ক্রিন আর ওয়েব। ডিজিটালের আউটপুট মিডিয়া কি, স্ক্রিন আর ওয়েব। স্ক্রিন বলতে আমরা যা দেখতে পাই, এভরিথিং। আর ওয়েব বলতে তো আপনারা বুঝেনি, যে কোনো কিছু টাইপ করে যদি কোনো ওয়েবে আমরা ঢুকি, তখন যা দেখতে পাই। আচ্ছা, এরপরে কি আছে, ডিজিটাল ডিজাইনে কোনো ব্লিড থাকে না। আপনাদেরকে ব্লিডও বুঝাইছিলাম যে কোনো ডিজাইন করার আগে আমরা একটা কি দিয়ে নিব,
মাত্রা দিয়ে নেব যে ওই মাত্রার মধ্যেই আমার ডিজাইনটা যেন থাকে, তাই না? মনে আছে? আমার এটা মনে নাই, আমি হয়তো এই ক্লাসটা মিস করছি কিনা আচ্ছা আচ্ছা, এটা বলতে হচ্ছে পারতেছি না। ব্লিড হচ্ছে যে প্রত্যেকটা ডিজাইনে যখন আমরা নেব এমন একটা আহ, পর্যায়ে থাকবে আমাদের ডিজাইনটা, যেন ডিজাইনটা ব্লিড হয়ে কেটে না যায় যখন আমরা পেপারটা কাটবো বা ডিজাইনটা দেখবো। যেমন আমি যদি আরেকটু উদাহরণ দিতে চাই, দেখি আমার রিওপেন হয় কিনা। হ্যাঁ, হইছে। সো এই ডিজাইনটাই ধরেন, এই ডিজাইনটারও কিন্তু একটা ব্লিড অপশন আছে। ব্লিড অপশনটা কোথায় দেখেন? এই যে ইমেলের নিচের জায়গাটুকু। হ্যাঁ, তো এটা যখন কাটবে বা উপর থেকেও যখন কাটবে তখন আমার একটা রেশিও আছে না? রেশিওর পরেও একটু প্রিন্টিং এরিয়া আছে, হ্যাঁ তাই না? পেপারে কিন্তু দেখবেন আপনি যদি A4 প্রিন্টও দেন, ও কিন্তু বর্ডারলেস যদি না হয় তাহলে কিন্তু পুরো কাগজটাও প্রিন্ট হয় না। হ্যাঁ, সেটা আমি দেখছি। ওই যে আহ, যদি কোনো বড় পোস্টারও প্রিন্ট করা হয়, সেখানে একটা বর্ডারের পরে কিছু অংশ থাকে। কিছু অংশ থাকে। তো ওইটাই হচ্ছে ব্লিডের জন্য ধরা হয়। অনেক সময় দেখা গেছে কি আপনার টায় কাগজ হইলো, ব্লিডটা পড়ে গেল, তো ওরা তো বুঝবে না। তো ব্লিডটাও আমাদের ইম্পর্টেন্ট, আপনারা এটা মাথায় রেখেই কাজ করবেন যেন ব্লিডে কোনো কিছু কাটা না যায়। দেখা গেল একেবারে বটমে, যেমন এই বটমে একটা লেখা আছে, লেখার পরে আর জায়গা নাই, তো ও যখন কাগজটা কাটবে একসাথে অনেকগুলো কাগজ রেখেই তো কাইটা দিবে আপনাকে। তো দেখা যায় কি অনেক সময় একটু হ্যাঁ হালকা এদিক ওদিক হয়ে তো ওই লেখাটা, আপনার লেখাটা কেটে যেতে পারে, বা আপনার এখানে যে কন্টেস্ট থাকবে সেগুলো নষ্ট হয়ে যেতে পারে। রাইট। ওই জন্য ব্লিডটা আমাদের প্রিন্ট ডিজাইনিং এর জন্য দরকার। আর ডিজিটাল ডিজাইনিং এর জন্য এখন দরকার, একটা সময় আসলে ডিজিটাল ডিজাইনিং এর জন্য প্রিন্ট ব্লিড টিলিড ওগুলা ইউজ করা হইতো না। এখন আসলে ডিজিটাল ডিজাইনিং এর জন্য ব্লিড আছে। তবে গ্রামাটিক্যালি যদি বলি তাহলে ডিজিটাল ডিজাইনিং এর জন্য কোনো কি বলে ব্লিড থাকে না, কারণ ওটা তো কাটাকাটির কোনো ঝামেলা নাই, তাই না? আচ্ছা, কালার মুডটা নিয়ে আবার একটু আপনাদেরকে বলি, কারণ এটাও প্রিন্টিং এরই অংশ। সেটা হচ্ছে আরজিবি যে আমরা বললাম, এই আরজিবিটার মূল কি বলেন তো? রেড, গ্রিন, আর কি? ব্লু। ব্লু। নাইস। তো এটা কি? এটা লাইট ভিত্তিক কালার সিস্টেম। হ্যাঁ, যেটা মনিটর বা মোবাইল বা টিভি, হ্যাঁ, এই মনিটর, মোবাইল, টিভি এগুলোতে সব সময় ওর যে কি বলে সিস্টেম ডিফল্ট কালার থাকে, ওটা সব সময় থাকে হচ্ছে হলো গিয়ে আরজিবি মোডে। হ্যাঁ, আর সিএমওয়াই কে সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো আর ব্ল্যাক। ব্ল্যাক। হ্যাঁ, তো কেতে ব্ল্যাক আর কি। আচ্ছা, এই কেতে ব্ল্যাকের অনেক ঝামেলা আছে। অনেকে বললেন যে ভাই কেতে তো ব্ল্যাক হয় না, বিতে ব্ল্যাক হয়। মূলত এটা হচ্ছে এতে কি হয়? কি হয়, রাইট, কি ব্ল্যাক। আচ্ছা, তো ইঙ্ক ভিত্তিক কালার সিস্টেম এটা সিএমওয়াই কে। ইঙ্ক ভিত্তিক বলতে কি ওই যে কৌটার মধ্যে যে কালি থাকে, কালি ভিত্তিক। হ্যাঁ, ইঙ্ক ভিত্তিক কালার সিস্টেম এটা ইউজ করা হয় প্রিন্টিং প্রেসে, যার জন্য আমরা কি করব, সিএমওয়াই কে কালার মুড ইউজ করব যখন আমরা ডিজাইন করব। কিভাবে সিএমওয়াই কে করব চলেন আমরা একটু দেখি। আমার এই ডিজাইনটাই এখন কি মুডে আছে আপনারা কি কেউ বলতে পারেন? এইটা হচ্ছে এই দেখেন আরজিবি মুডে আছে। এটা দেখতে একটা রকম লাগতেছে, আপনাকে আমি একটু দেখাই। এটা এরকম দেখতে লাগতেছে, আপনারা একটু লক্ষ্য করেন। হ্যাঁ, এই যে উপরে লেখা আছে দেখেন আরজিবি প্রিভিউ, এটা এরকম দেখতে লাগতেছে। আমি এইটাকে, আমি একটা নতুন ফাইল নিই, নিউতে গেলাম, নিউতে ক্লিক করে আমি এইখান থেকে আরজিবির জায়গায় আমি কি নিয়ে নেব, সিএমওয়াই কে মোড নিয়ে নেব। এগুলো আমাদের প্রথম দিককার ক্লাসে এগুলো সব দেখানো আছে। তো সিএমওয়াই কে নিয়ে নেব, ক্রিয়েট ক্লিক করব। এবার আমার একটা কি তৈরি হলো দেখেন, সিএমওয়াই কে প্রিভিউ, দেখতে পাচ্ছেন? হ্যাঁ এই পাশেরটা দেখেন কি, আরজিবি প্রিভিউ।
এবার যদি আমি এই সেম ডিজাইনটাকেই আমি CMYK তে নিয়ে যাই, তাহলে পরিবর্তনটা লক্ষ্য করেন, দেখছেন? এটা ওইভাবে হয়তো খালি চোখে দেখা যাবে না, তবে আমি চেষ্টা করছি দেখানোর জন্য। ভিউটা কি দেখা যাবে? না, বিষয়টা হইলো না। এখানে একটা অপশন ছিল যেখান দিয়ে দুইটা বার আমি একসাথে করতে পারতাম, কিন্তু ভুলে গেছি। কারো কি মনে আছে এই ভিউটাকে? আরে আচ্ছা, যাকগে, যেহেতু আসতেছে না, আমি একটু এটাকে নামাই আনি। যাতে একটু পাশাপাশি রাখতে পারি। এখন কি কালারের তফাৎটা কেউ বুঝতে পারতেছেন? RGB-টা একটু উজ্জ্বল মনে হচ্ছে, আর CMYK এটা একটু উজ্জ্বলতা কম এরকম মনে হচ্ছে আমার কাছে। রাইট, এইটাই। সো যখন RGB তে আপনি আপনার ক্লায়েন্টকে দেখাবেন যে এটা প্রিন্টিং ডিজাইন, তখন আপনার ক্লায়েন্ট কিন্তু এক্সপেকটেশন ওইটাই থাকবে যে ভাই এটা তো অনেক উজ্জ্বল লাগতেছে, ভালো লাগতেছে, কিন্তু এইটা এরকম কেন, মানে প্রিন্ট হয়ে কেন এত ডাল আসলো, তাই না? হ্যাঁ, সো এই জন্য করতে হবে কি, যখন আমরা প্রিন্টিং এর কোনো কাজ করব, তখন আমরা প্রিন্টিং এর এই কালার মোডটা ইউজ করে নিব, যেন এই কনফিউশন তৈরি না হয় ক্লায়েন্টের মধ্যে, আপনার মধ্যে, বা আপনি যেখানে জব করেন আপনার বসের মধ্যে আর আপনার মধ্যে। বস বলবে কই তুমি তো আমারে দেখাইলা কত সুন্দর চকচক জলজল করতেছে, চকচক করে। হ্যাঁ, দিলা এরকম একটা মোরা মাইটটা মাইটটা কালার, ঘটনা কি? তো এইটা তখন তো প্যাচ লেগে যাবে। হ্যাঁ, তখন প্যাচ লেগে যাবে। তো এই জন্য আমাদের কি করতে হবে, CMYK তেই নিয়ে এইভাবে বুঝে শুনে কাজ করতে হবে। আচ্ছা, CMYK এর বিষয়টা গেল, ইঙ্ক সিস্টেম, প্রেস বুঝলাম। কি উদাহরণ যদি আমি বলি তাহলে কি হয়, ফ্লায়ার, ব্রোশিয়ার, বই, খাতা পত্র যা আছে সব। আচ্ছা, ওই যে আর RGBর যে সমস্যা, এটাও বলে দিলাম যে সরাসরি প্রিন্ট করলে কি হবে, কালার ফিকা হয়ে যাবে বা ডার্ক হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, রেজুলেশনের বিষয়টা এটা আগে বলছি। আর হচ্ছে ব্লিড বা মার্জিন নিয়ে আরেকটু কথা বলি, আসেন। সেটা হচ্ছে ব্লিড। হ্যাঁ, এটা কি, কাটিং এর পর যেই সাদা দাগ, ওই যে সাদা দাগ বুঝাইছি এর আগেই চারপাশে। এখন আপনি এটারে মিনিমাম যদি ধরেন, তাইলে মিনিমাম হচ্ছে হলো গিয়ে 3 mm বাই 5 mm এক্সট্রা এরিয়া রাখা আপনার ডিজাইনিং এর পরেও, যাতে ওই এরিয়াগুলা কাটা না যায়। মার্জিন বা সেফ জোন, এটা সেফ জোন বলি আমরা, গুরুত্বপূর্ণ লেখা বা লোগো, এটা হচ্ছে কাটিং লাইনের মধ্যেই রাখা। আর একটা হচ্ছে ট্রিম লাইন।
হ্যাঁ, এই ট্রিম লাইনটা হচ্ছে হলো গিয়ে যেই জায়গায় আসল কাটিংটা হবে, মূলত আপনার প্রেসে যেখানে আসলে কাটিং লাইনটা দিবে। আচ্ছা, এখন আমি একটু আপনাদেরকে উদাহরণ দিতে চাই, দেখি পাই কিনা, থাকার কথা। চলেন, ব্লিড কমা মার্জিন, আই হোপ যে আমি ঠিক বানানে লিখতেছি, ব্লিড মার্জিন আর হচ্ছে ট্রিম লাইন। আচ্ছা, ঠিক করে লিখছি। এই যে দেখেন, ও ছবি আকারে বুঝাই দিছে কোনটা কি। ব্লিড কোনটা? এইটা। ট্রিম কোনটা? এইটা। সেফ এরিয়া ওইটা। বুঝতে পারছেন এবার? স্পষ্ট? কি বললাম যে ব্লিড কাটিং এর পর যেন সাদা দাগ না পড়ে, ওটা হচ্ছে ব্লিড। এরপরে কি আছে? মার্জিন। এরপরে কি আছে? ট্রিম। আমি যদি আরো উদাহরণ দেই, এইখানে আরো একটা ভালো উদাহরণ আছে। এই যে মার্জিন আমার দেয়া, দেখছেন একেবারে পেজের ভিতরে, এটা কি গুরুত্বপূর্ণ লেখা বা লোগো, এই কাটিং লাইনের মধ্যে আমরা রাখবো। এটা ডিজাইন করতে করতে একটা অভ্যাস হয়ে যায়, তখন আর এগুলো করতে হয় না। কিন্তু আপনারা যারা শুরু করবেন তখন তারা এগুলো দিয়েই নেবেন ডিজাইন করার আগেই। এটার দূরত্ব কত বাই কত বলছি? 3 থেকে 5 mm। হ্যাঁ, এটা দিতে 3 থেকে 5 হ্যাঁ, এটা হচ্ছে ব্লিডের। এর পরের যে মার্জিন, ট্রিম লাইন, এটা আপনার উপরে ডিপেন্ড করে, আপনার ডিজাইনিং এর উপরে ডিপেন্ড করে আপনি কতটুকু দিবেন। তবে ব্লিড লাইন বললাম যে 3 থেকে 5 এক্সট্রা এরিয়া। আচ্ছা, এই সম্পর্কে তো আর মনে হয় না কোনো কোশ্চেন লাগবে কারণ। না। আচ্ছা, গেল। এখন আরেকটা জিনিস আছে, আইসিসি কালার প্রোফাইল বা আইসিসি প্রোফাইলস। এখন এইটা কি? এটা তো বলবেন যে ভাই এটা কি কইলেন, এতক্ষণ সিএমওয়াই কে আরজিবি কইলেন, এখন এই আইসিসি কই দিয়ে এলো? চলেন দেখি আইসিসি কি, দেখি আইসিসি। এই যে দেখেন, আইসা পড়ছে, দেখেন আইসিসি প্রোফাইলস ফর ইপসন প্রিন্টার, প্রোফাইলস ফর মনিটরস, প্রোফাইলস ফর ইপসন অমুক তমুক সমুক ধমুক, উইন্ডোজ, ক্যানন। হ্যাঁ, সো আইসিসি প্রোফাইলটা আমি একটু এন্টার, এই যে দেখেন ও ই সহ দেখায় দিছে। ওয়ার্কিং কালার, স্কিল, এলইডি মনিটর, কালার প্রোফাইল আরজিবি, প্রিন্টার কালার প্রোফাইল সিএমওয়াই কে, ডিজিটাল ক্যামেরা কালার প্রোফাইল আরজিবি। এখন বিষয়টা কি দাঁড়াইলো দেখেন, এখানে এটা কিন্তু উল্টো পাল্টা হয়ে গেছে না? যে ওয়ার্কিং কালার আরজিবি, আমরা এলইডি তে দেখতেছি আরজিবি, আমরা ক্যামেরায় দেখতেছি আরজিবি, কিন্তু আমরা প্রিন্টারে গেলে প্রিন্ট করতেছি সিএমওয়াই কে। বিষয়টা রহস্যজনক। এই জন্যই তো আমরা ওই যে ইলাস্ট্রেটরে কি করলাম, প্রিভিউ কি দিয়ে নিছিলাম, এটাই এই যে সিএমওয়াই কে প্রিভিউ, আমরা ওই প্রিভিউটা সিএমওয়াই কে দেখতে পারি, তাই না? সো এই আইসিসি প্রোফাইলটাও এরকম একটা প্রোফাইল যেটা আপনার পিসিতে ইনস্টল থাকতে হবে। যেমন এই সিএমওয়াই কে প্রোফাইল আছে না, এইখানে ভিউতে গেলে পরে তখন এখানে আপনার যদি কালার প্রোফাইল থাকে এখানে অপশন চলে আসবে, বা এই যে স্ক্রিন মুডের মধ্যেও অপশন অনেক সময় থাকে, বা প্রুফ সেটআপেও থাকে। যেমন এখানে দেখেন আমার কি আছে, ওয়ার্কিং সিএমওয়াই কে ইউএস ওয়েব কোটেড এসডব্লিউওপি ভি2, তাই না? এখন আমার যদি আরো কালার প্রোফাইল থাকতো আমার পিসিতে ইনস্টল করা, তাহলে আমি ওই কালার প্রোফাইলে প্রিভিউ দেখতে পাইতাম যে ওই কালার প্রোফাইলে কালারটা এরকম আসবে। সো আমার নাই, তো এটা হচ্ছে একটা পপুলার কালার প্রোফাইল যেটা আইসিসি প্রোফাইল। তো এগুলা, এই কালার প্রোফাইলটা কোথায় আসে? প্রিন্ট হাউস অনুযায়ী কালার প্রোফাইল আলাদা হইতে পারে,
বুঝতে পারছেন বিষয়টা? যে প্রিন্ট হাউসে আপনি দিচ্ছেন সেই প্রিন্ট হাউস অনুযায়ী আলাদা হইতে পারে। সেটারই একটা উদাহরণ হচ্ছে ধরেন ইউএস ওয়েব কোটেড V2, এই যে এটা ইউএস ওয়েব কোটেড V2। আবার আরেকটা আছে কোটেড FOGRA39, এটাও একটা কিন্তু প্রোফাইল আছে, এটাও ইউজ করতে পারে তারা যাদের মেশিন চালায় বা যেখানে আমরা প্রিন্টিং এর জন্য পাঠাবো। এর মাধ্যমে স্ক্রিন টু প্রিন্ট কালারের পার্থক্য কমানো যায়। এই কালার প্রোফাইলগুলোর মাধ্যমে কি করা হয়, স্ক্রিন আমাদের যে স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি আর যে প্রিন্ট কালার হবে তার মধ্যে যে পার্থক্য এটাকে কমানো যায়। মানে আমরা কি বলি 19-20 হয়েছে, তার মানে কি এটা মাইনা নেওয়া যায়। কিন্তু কালার যদি আপনি দেন ইয়েলো, ও হয়ে গেল মনে করেন কমলা, তাইলে তো 19-20 হইল না। বুঝতে পারছেন না? সো এই কাজগুলা আপনারা যদি কোনো প্রিন্ট হাউসে কাজ করেন তখন আপনাদের এগুলো দরকার হবে। আদারওয়াইজ আমার মতো যদি হুদাই গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন তাহলে দরকার অতটা হবে না। কিন্তু তারপরও মাঝে মাঝে দরকার হইতে পারে, আপনার বস, আপনার ক্লায়েন্ট বা আপনার ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার এই নিয়ে অনেক সমালোচনা করতে পারে। সো জাইনে রাখা ভালো। বুঝলেন তাহলে বিষয়টা? আইসিসির বিষয়টা। হ্যাঁ, আইসিসির বিষয়টা, আইসিসির মধ্যে অনেকগুলা কালার প্রোফাইল আছে। আপনি আইসিসি লিখে আইসিসি কালার প্রোফাইল লিখে সার্চ করলে অনেক কালার প্রোফাইল ডাউনলোডও করতে পারবেন। তার মধ্যে একটা করে নিয়ে আপনি এইখান থেকে একটা, যেমন আমার শুধু CMYKই আছে, তো আপনাদের যদি অন্য থাকে তাহলে সেটা অন করে নেবেন। এখানে ক্লিক করলে ওই প্রোফাইলটা অন হয়ে যাবে অটোমেটিকলি। তখন আপনার ডিজাইনটা কেমন দেখাচ্ছে ও প্রিভিউ দেখা দিবে, ওই প্রিভিউতেই আর কি আপনার মনিটরে শো করবে। আচ্ছা, এবার আমরা TFPS এগুলো আমাদের পড়ানো শেষ হয়ে গেছে। চলেন এবার আমরা একটু প্রিন্টিং টেকনোলজিটা বুঝি। প্রিন্টিং টেকনোলজি বোঝার জন্য একটু সার্চ করি কি কি টেকনোলজি আছে একটু দেখি। বানান টানান ভুল হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিবেন। অফসেট প্রিন্টিং না, এই দেখেন অফসেট প্রিন্টিং। এটা হচ্ছে অফসেট প্রিন্টিং এর সিস্টেম। কাগজ যাচ্ছে, কাগজে রোল 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 দিয়ে প্রিন্ট হয়ে বের হচ্ছে। এটাই মূলত অফসেট প্রিন্টিং এর সিস্টেম। এটা কেন হয়, কেন করি আমরা অফসেট প্রিন্টিং? বড় পরিমাণে হাই কোয়ালিটির জন্য। যেমন কি বড় কোয়ান্টিটিতে কি হয় নিউজ পেপার, বড় কোয়ান্টিটি কি হয় ম্যাগাজিন, হ্যাঁ, লিফলেট, ফ্লায়ার, ব্রোশিয়ার, এগুলো কি হয় বড় কোয়ান্টিটিতে প্রিন্ট হয়, যার জন্য আমাদের অফসেট লাগে, অফসেট প্রিন্ট করতে হয়। তো অফসেট প্রিন্টিং করি। এখন অফসেট প্রিন্টিং ইজ এ ওয়াইডলি used technique for creating high quality prints in large quantities by transferring ink from a plate to a rubber blanket and then to the printing surface. মাথার উপর দিয়ে গেছে? বুঝেন নাই কেউ? কেউ তো কথাই কয় না। লেকচার শুনে কি সবাই ঘুমায় গেছে আজকে নাকি? বুঝছি, মিউট করা ছিল, আমি কথা বলেই যাচ্ছি। ও আচ্ছা, এটাও ভালো। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। কি বিষয়? বিষয়টা হচ্ছে কেমনে কি হবে এটা আমি একটু বলি। সেটা হচ্ছে, যদি আমার ভাষায় আমি বলি, এই গুগল টুগলের ভাষা আমি এমনিতে একটু কম বুঝি। যেটা হবে সেটা হচ্ছে কাগজ থাকবে, কাগজটাকে রোল টেনে নিয়ে যাবে, রোল টেনে নিয়ে যাওয়ার পরে রাবারের লিথোগ্রাফি থাকবে না, রাবারের লিথোগ্রাফি থাকবে। সেটার মাধ্যমে একটা প্লেট দিয়ে ওই লিথোগ্রাফিটার উপরে ছাপা পড়বে, আর সেই ছাপাটা ট্রান্সফার হবে কিসে? কাগজে। এই হচ্ছে অফসেট প্রিন্টিং এর একেবারে
সোজা সাপটা জিনিস। আর কালার মিক্স কে করবে? কালার মিক্স আপনার কালার কেমনে দিবেন এটা বুঝবে কেমনে? ওই বুঝবে যে অফসেট মেশিন চালাইতেছে সে। সো ও ওই কালারটারে কারেক্ট করবে। যতক্ষণ পর্যন্ত না কারেক্ট হয় ততক্ষণ পর্যন্ত ও মিক্স এন্ড ম্যাচ করতেই থাকে। এটা আপনারা যারা অফসেট প্রিন্টিং এ গেছেন বা প্রেসে গেছেন দেখলে বুঝতে পারবেন। বাস্তব দক্ষতা নেয়ার জন্য যাবেন, দেখবেন, ঘুরবেন, জানতে পারবেন। আচ্ছা, এরপরে কি আছে? ডিজিটাল প্রিন্টিং। ডিজিটাল প্রিন্টিংটা কিভাবে হয়? কম পরিমাণে হয়, দ্রুত প্রিন্ট করার জন্য। যেমন কি বিজনেস কার্ড, হ্যাঁ, ছোট ব্যাজ, তারপরে দেখা গেছে যে আপনার একটা বার্থডে উইশ লাগবে, সেটা ডিজিটাল প্রিন্ট হয়। বুঝতে পারলাম যে ডিজিটাল প্রিন্টটা কিসে হয়। এখন ডিজিটাল প্রিন্টিং মেশিনের যদি বলি, এখন তো ডিজিটাল প্রিন্টিং এ যে পেনাতেও করে, পেনা পিভিসি এগুলো ডিজিটাল প্রিন্টিং না? ওটা হচ্ছে ফ্লেক্স প্রিন্টিং, ওটা ডিজিটাল প্রিন্টিং। আচ্ছা আচ্ছা। পেনা, ব্যানার, হোল্ডিং, এটা হচ্ছে ফ্লেক্স প্রিন্টিং। আমি এটাও আসতাম একটু পরেই। তো বিষয়টা হচ্ছে কি, ডিজিটাল প্রিন্টিং একটা প্রিন্টিং মেশিন। তো এটার মধ্যে ডিজিটাল প্রিন্টিং এর মেশিনটার মধ্যে এই রোলার সিস্টেমই থাকতে পারে যেটা ডিজিটালি অ্যাডেড, আবার ইংজেটও থাকতে পারে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের দেশে কি থাকে, ডিজিটাল প্রিন্টিং এ ইংজেটটাই থাকে। সো ইংজেটটার মাধ্যমে ও ঘষে ঘষে ডিজাইনটা বানায়। বা লেজার জেটও আছে এখন অনেক অত্যাধুনিক মেশিন, দাম বেশি, ওডি দিয়েও বানাইতে পারে, ডিজিটাল মেশিন হইতে পারে। এটা কি হয়, কম পরিমাণে হয় কিন্তু দ্রুত প্রিন্ট হয়। হ্যাঁ, অফসেটের চেয়েও দ্রুত হইতে পারে। আচ্ছা, এবার কি গেল? স্ক্রিন প্রিন্টিং। স্ক্রিন প্রিন্টিং কিসে কিসে হয়? কাপড়ের ব্যাগ, কাস্টম আইটেম। কাস্টম আইটেম কি? যেগুলোতে আমরা নর্মালি ডিজিটাল বা অফসেটে প্রিন্ট করতে পারি না, সেটা। এই জন্য স্ক্রিন প্রিন্টটা ইউজ হয়। দেখবেন যে কাপড়ের ব্যাগে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ হয়, গেঞ্জিতে ইউজ হয়। গেঞ্জি, গেঞ্জি বুঝছেন? টি শার্টস, এগুলোতে স্ক্রিন প্রিন্ট ইউজ হয়। টি শার্ট বলতে আমি যদি আরো স্পেসিফিক করে বলি, দেখবেন সিরামিকের যে মগটা, হ্যাঁ, এটাও তো স্ক্রিন প্রিন্ট হয় নাকি? হ্যাঁ, অনেক ক্ষেত্রে স্ক্রিন প্রিন্ট হয়। তো এখন হচ্ছে যেটা বলবো সেটা হচ্ছে দেখবেন যে খেলাধুলার যে গেঞ্জিগুলা হয় সেগুলায় স্ক্রিন প্রিন্ট দিয়ে লেখা থাকে নাম্বার 7 অমুক, নাম্বার 7 তমুক। ঠিক আছে, ওটা স্ক্রিন প্রিন্ট দিয়ে প্রিন্ট করা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। আচ্ছা, কাস্টম আইটেমের মধ্যে এই যে বলা হলো ক্যাপে প্রিন্ট হইতে পারে, তারপরে মগে প্রিন্ট হইতে পারে, এরকম অনেক অনেক কিছুতে হইতে পারে কাস্টম আইটেম। আচ্ছা, এরপরে কি আছে? ফ্লেক্স। ফ্লেক্সটা কি? এখন আমরা একটু উদাহরণ তো দিতে ভুলে গেলাম, স্ক্রিন প্রিন্টের উদাহরণটা দিয়ে দিই, একটু দেখতে পারবেন আপনারা। একটু স্ক্রিন প্রিন্ট দেখি কি আসে। ও বাবা, এই দেখেন, দেখছেন? এগুলো হচ্ছে স্ক্রিন প্রিন্ট। হ্যাঁ, চাইলে আপনারা গ্রাফিক ডিজাইন সাইডে কেউ স্ক্রিন প্রিন্টও করতে পারেন। ব্যবসা খারাপ না, ভালো। আমি ঢাকায় এইটা দিয়া ওই যে বাটিক প্রিন্ট করে বিভিন্ন কাপড়ে কাপড়ে করে, গেঞ্জিতে করে, টি শার্টে করে। হ্যাঁ, এটা হচ্ছে স্ক্রিন প্রিন্ট। গেল আমাদের স্ক্রিন প্রিন্টার। এই যে যেমন দেখেন, এই যে এখানেই আছে, এই যে দেখছেন গেঞ্জিতে প্রিন্ট হচ্ছে, দেখছেন? এগুলো কিন্তু স্ক্রিন প্রিন্ট। হ্যাঁ, স্ক্রিন প্রিন্ট করে ও আবার ওই শুকাচ্ছে ব্লোয়ার মেশিন দিয়া বা হেয়ার ড্রায়ার দিয়া, যাই বলেন না কেন। তো এটা হচ্ছে স্ক্রিন প্রিন্ট। এবার চলেন ফ্লেক্স দেখি। ফ্লেক্স। আচ্ছা, এইখানে আমার একটা কোশ্চেন আছে। স্ক্রিন প্রিন্টের যে ম্যাটেরিয়ালটা আমি মেক করব, যে প্রিন্টটা মেক করব, ওটা তো আমি গ্রাফিক ডিজাইন দিয়েই আমি রেডি করব। হ্যাঁ হ্যাঁ, স্কিনের জন্য আলাদা রেডি করতে হবে। যেমন এই লালের জন্য ওই লাল টুকুকে আলাদা একটা পার্ট বানাইতে হবে, সাদা টুকুর জন্য আলাদা একটা পার্ট বানাইতে হবে, আবার কালা টুকের জন্য আলাদা একটা পার্ট বানাইতে হবে। তাহলে এখানে এটা থাকবে না, কোনো না, অ্যাটাচ থাকবে না, ডিজাইনটা অ্যাটাচ থাকবে না। অ্যাটাচ থাকবে,
কিন্তু আপনার ভাগ ভাগ করে দিতে হবে ওরে, যে ভাই আমার ডিজাইন কিন্তু এই 3 কালারের। আচ্ছা আচ্ছা আচ্ছা, গেল স্ক্রিন প্রিন্টের বিষয়। এবার আসি ফ্লেক্স। ফ্লেক্স না, এফ এল ই এক্স হবে বোধহয়। ফ্লেক্স, হ্যাঁ ফ্লেক্স। আচ্ছা, এই ফ্লেক্স প্রিন্টিংটা কি? ভুল লিখছি মনে হয় কোনো একটা। এই যে আসছে, দেখছেন ফ্লেক্স প্রিন্টিং মেশিন। এই যে পিভিসি ব্যানার বানাইতেছে। अभी 2024 আরে, কপিরাইট আসবে এটা দেখাইলে। হ্যাঁ এটা তাহলে কপিরাইট খেয়ে যাবো না। আমরা আল্লাহ হাফেজ দিয়ে দিই, আপনারা দেখে নিন ফ্লেক্স মেশিন কেমন কি। ইমেজে গেলে কি দেখাবে না, দেখি একটু ছবিতে। এই ছবিতে গেলেই আমরা পেয়ে গেছি। এবার বুঝছেন এটা দিয়ে এই যে ব্যানার পোস্টার বানাইতেছে। এটা হচ্ছে বড় ব্যানার, হোল্ডিং, এইসব বানানোর জন্য মূলত এই ফ্লেক্স মেশিনটা। তাহলে প্রিন্টিং টেকনোলজি সম্পর্কে আমরা বুঝে গেলাম। আমাদের আর কতক্ষণ সময় আছে বোঝার জন্য? অনেক তো বুঝতেছি। 8 মিনিট আছে। আজকে বোঝারই ক্লাস, সমস্যা নাই। 8 মিনিট অনেক দূর আগে যাবো। ওই গেল বোঝার ক্লাস। এই ফ্লেক্স গেল। এখন একটু চলেন কাগজের ধরন দেখি আমরা। আমি একটু বলে যাই, আপনারা পরবর্তীতে এটা লেখা নিয়েন বা নোট করে নিতে পারেন এখনই। কাগজের ধরন কি? গ্লোসি, উজ্জ্বল রঙিন ডিজাইন। কিসের জন্য হয়? ম্যাগাজিনের জন্য, পোস্টারের জন্য। ম্যাট, ম্যাট যে কাগজটা হয় সেটা হচ্ছে ম্লান, এলিগেন্ট লুক। হ্যাঁ, এটা কিসের জন্য হয়? বইয়ের জন্য, ব্রোশিয়ারের জন্য। আর্ট কার্ড, মোটা কাগজ, এটা কিসের জন্য হয়? বিজনেস কার্ডের জন্য। আর হচ্ছে ক্রাফট পেপার, এটা হচ্ছে প্রাকৃতিক লুক, ইকো ফ্রেন্ডলি প্যাকেজিং, এইসবের জন্য ক্রাফট পেপারটা ব্যবহার হয়। সো এগুলা আমি একটু আবারও বলে যাই, গ্লোসি, ম্যাট, আর্ট কার্ড, আর হচ্ছে ক্রাফট পেপার। বোঝা গেল? এগুলো হচ্ছে আমাদের কাগজের পেপারটা সম্ভবত ওই যে ওটার নাম কি, একটা প্রতিষ্ঠান আরং ইউজ করে। হ্যাঁ, আরং ইউজ করে, রাইট। হ্যাঁ, মানে ওই যে ইকো ফ্রেন্ডলি, আর আরং মানেই তো ইকো ফ্রেন্ডলি, রাইট। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার যদি আপনাদেরকে একটু হ্যাঁ আপনাদের জন্য একটা হোমওয়ার্ক দিয়ে দিই, সেটা হচ্ছে বিজনেস কার্ড বানাবেন আর পোস্টার ডিজাইন করবেন। আজকের পর ক্লাস হচ্ছে আমাদের আবার শুক্রবার। সো একটা বিজনেস কার্ড বানাবেন, একটা না সরি, 2টা বিজনেস কার্ড বানাবেন, 2টা পোস্টার বানাবেন। প্রিন্ট রিকোয়ারমেন্ট মাইনা, 2টা কালারে জমা দিবেন। একটা RGB তে জমা দিবেন, একটা CMYK ভার্সনে জমা দিবেন। বিজনেস কার্ড দুইটা। আর কি? পোস্টার ডিজাইন 2টা। 2 ফরম্যাটে দিবেন, RGB তেও দিবেন, CMYK তেও দিবেন। RGB প্লাস CMYK। হ্যাঁ, পারবেন না? ইনশাআল্লাহ পারবো। আচ্ছা, এই ক্লাসে আর কোনো সমস্যা আছে আমাকে বলেন। বিজনেস কার্ডটা যে কোনো বিজনেস কার্ড মানে ভিজিটিং কার্ড এই টাইপের তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কোনো বিজনেস কার্ড, এটা ইচ্ছা। আচ্ছা, আপনাদের একটা সমস্যা থাকতে পারে, সেটা আমি আপনাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করি। আর পোস্টার ডিজাইনটা ইচ্ছা মতো বানাবেন, যে কোনো কোম্পানির একটা পোস্টার করলেই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, করলেই হবে। যেমন আমরা যদি আমি বললাম কি 2 ফরম্যাটে জমা দিতে হবে, তো আমরা কি করব? এক্সপোর্টে যাব। আমার ডিজাইন রেডি হয়ে গেছে। নাও এক্সপোর্ট অ্যাজ এ গেলে আপনাকে, আমি যদি এই জেপিজি সিলেক্ট করি, আমি জেপিজি তেই করব। আমি ডাউনলোডস এর মধ্যে যাই, এই ডাউনলোডসে গিয়ে আমি জেপিজি করব। আমি এক্সপোর্ট দিয়ে দিলাম। এক্সপোর্ট দেওয়ার সময় আমাকে চাবে যে আপনি কোন ফরম্যাটে এক্সপোর্ট দিতে চাচ্ছেন। এই যে জেপিজি অপশন, এখানে দেখেন RGB মোড আছে, CMYK আছে। সো 2টার ফরম্যাটে আপনারা সেভ করবেন, মনে থাকবে? হ্যাঁ, RGB তে একটা সেভ করবেন, CMYK তে একটা সেভ করবেন। দোনোটারই
রেজুলেশন আপনারা বাড়াইয়ে দিয়েন, সমস্যা নেই। বা যেহেতু আমি দেখব, দেখার জন্য ওই হাই লাগবে না, দেখার জন্য 72 পিপিআই দিলেই যথেষ্ট। ওকে, ওকে, ঠিক আছে। এইভাবে করে আপনারা কষ্ট করে একটু দেন, আমি দেখি কি অবস্থা সবার। তাহলে আজকের মতো আমাদের প্রিন্টিং এর ক্লাস শেষ। শেষ। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন আছে? এনিওয়ান? কোনো কোশ্চেন নাই আপাতত আমার, এখন লাইভে একটা থাকতে পারে। আচ্ছা, কারোর যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকের ক্লাস এখানেই। আল্লাহ হাফেজ, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ক্লাসে। হাসান ভাই কোনো নাই স্যার, স্ক্রিন দেখতে পাচ্ছি না, এটা অনেক আগের ছিল, দেখা গেছে এরপরে হয়তো। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার মতো কেউ আবার ঠান্ডায় না পড়েন। এমনিতে ওয়েদার চেঞ্জ, ঠান্ডা খুব ব্যাপক আকার ধারণ করছে সবার। হুম, ওই ওয়েদারটা কিন্তু একটু খারাপ ওয়েদার, এই ঠান্ডা এই গরম হচ্ছে। হুম, হ্যাঁ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ভেরি মাচ।